অজ রাজার বিবাহ ও দশরথের জন্ম বিবরণ। রঘু রাজ্য করে 10,000 বৎসর, অজ নামে তনয় তাহার মনোহর। পুত্রের দেখিয়া রাজা প্রথম যৌবন, পুত্রে রাজ্য দিয়া গেল বৈকুণ্ঠ ভুবন। অজের সমান রাজা নাহিক সংসারে, পুত্রের সমান পালে রাজ্যের প্রজারে। মাথর রাজার কন্যা ইন্দুমতি নাম, পরমা সুন্দরী সেই লাবণ্যের ধাম। স্বয়ংবর হইতে কন্যার গেল মন, কহিল পিতার কাছে সব বিবরণ। স্বয়ংবরা হইতে আমার আছে মন, সকল রাজারে পিত কর নিমন্ত্রণ। যত রাজা মহারাজ পৃথিবীতে বসে, মাথরের নিমন্ত্রণে সকলেই আসে। প্রথম যৌবন কিবা দেখিতে সুন্দর, সকলে আসিল কেহ না রহিল ঘর। অযোধ্যা হইতে হলো অজের গমন, সভা মধ্যে অজ গিয়া বসিল তখন। পশুর সভাতে যেন বসিল কেশরী, বসিল সকল রাজা অজে মধ্যে করি। রঘুর তনয় অজ দিলীপের নাতি, পৃথিবী মণ্ডলে যার এক দণ্ড ছাতি। বসিল করিয়া সভা যত নৃপগণ, তখন মাথর রাজা করে নিবেদন। এক কন্যা দান যজ্ঞা আছে মোর ঘরে, আজ্ঞা করো সেই কন্যা আনি স্বয়ংবরে। পরিণামে দ্বন্দ্ব যেন না হয় ঘটন, সকলের কাছে মোর এই নিবেদন। মোর কন্যা বর মাল্য দিবেক যাহারে, জামাতা বলিয়া আমি রাখিব তাহারে। ভালো ভালো কহিল যতেক নৃপগণ, শীঘ্র ইন্দুমতি আনো করিয়া সাজন। কেশ আচরিয়া তার বাঁধিল কুন্তল, বিবিধ পুষ্পের মালা করে ঝলমল। কপালে সিন্দুর দিল নয়নে কজ্জল, চন্দ্রের সমান রূপ অতীব বিমল। সুচিত্র বিচিত্র পরে পায়েতে পাশুলি, বিধাতা গড়েছে যেন কনক পুত্তলি। সহচরীগণ সঙ্গে চলিল ঘেরিয়া, মত্ত গজ গতি বামা চলিল সাজিয়া। যেই জন করে ইন্দুমতি নিরীক্ষণ, যেই জন করে ইন্দুমতি নিরীক্ষণ। মদনের বাণে হরে তাহার চেতন, চেতন পাইয়া উঠে বলে নৃপগণ, এ কন্যা যে পাবে তার সার্থক জীবন। কেহ বলে কন্যা মোরে করে নিরীক্ষণ, কেহ বলে কন্যার আমাতে আছে মন। যারে পাছু করি কন্যা করে গমন, দীর্ঘশ্বাস ফেলে সেই বিষণ্ণ বদন। কন্যা কি কুৎসিত রূপ দেখিল আমারে, আমারে এড়িয়া সে ভজিবে কোন বরে। একে একে দেখিয়া যতেক রাজগণ, অজের নিকটে আসি দিল দর্শন। ধন পেয়ে তুষ্ট যেন দরিদ্রের মতি, গলে মাল্য দিয়া বলে তুমি মোর পতি। বর মাল্য দিয়া যদি কন্যা ঘরে গেল, লজ্জিত হইয়া যত রাজা পলাইল। বনেতে আসিয়া সবে হয়ে একমতি, অজকে মারিতে সবে করিল যুক্তি। এক্ষণে সবাই থাকি বনে লুকাইয়া, অজে মারি ইন্দুমতি লইব কাড়িয়া। লুকাইয়া বনে তারা রহে স্থানে স্থান, হেথায় মাথর রাজা করে কন্যাদান। কন্যাদান করে রাজা করিয়া কৌতুক, নানা রত্ন অশ্বহতি দিলেন যৌতুক। 3 দিন ছিল রাজা মাথরের ঘরে, চতুর্থ দিবসে যান অযোধ্যা নগরে। ইন্দুমতি সহ রথে করে আরোহণ, কত সেনা সঙ্গে রঙ্গে চলে অগণন। নিদ্রায় কাতর রাজা চলিতেছে রথ, এই কালে রাজগণ আগুলিল পথ। মার মার বলি সবে আগুলিল তথা, ইন্দুমতি তা দেখি করিল হেট মাথা। নিদ্রা অচেতন প্রতি জাগান কেমনে, নিদ্রা ভঙ্গ হইল ইন্দুমতির ক্রন্দনে। রাজগণ ডাকে তাতে ভীত নহে মন, মলিন দেখিল ইন্দুমতির বদন। ইন্দুমতি বলে নাথ কি ভাবো এখন, দেখো না তোমাকে ঘেরিলে নৃপগণ। 3 কোটি রাজা আছে পথ আগুলিয়া, আমায় কাড়িয়া লবে তোমায় মারিয়া।
অজ বলে, প্রসন্ন করহ প্রিয় মুখ, এক বাণে সবে মারি, দেখো হো কৌতুক। এক বাণ বিনা যদি দুই বাণ মারি, রঘুর দোহাই তবে বৃথা অস্ত্র ধরি। এত বলি ধনু লয়ে দাঁড়াইল রথে, অজে দেখি রাজগণ লাগিল ডাকিতে। 3 কোটি দ্রুত তীরে করি তৃণজ্ঞান, এড়িলেন অজ সে গন্ধর্ব নামে বাণ। এক বাণে গন্ধর্ব হইল 3 কোটি, আপনা আপনি মরে করে কাটাকাটি। গন্ধর্ব বাণেতে রণে নাহি যায় আটা, এক বাণে 3 কোটি রাজা গেল কাটা। 3 কোটি রাজা সেই যুদ্ধেতে মারিয়ে, অযোধ্যাতে গেল অজ ইন্দুমতি লয়ে। অজ রাজা তনু তার প্রাণ ইন্দুমতি, হইলেন কিছুকাল পরে গর্ভবতী। 10 মাস গর্ভ হলো প্রসব সময়, হইল তনয় যেন চন্দ্রের উদয়। রূপে গুণে দেখি যেন অভিনব কাম, দশরথ বলিয়া রাখিল তার নাম। কহনে না যায় দশরথ গুণগ্রাম, তার পুত্র হইবেন আপনি শ্রীরাম। কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ, গান দশরথ উৎপত্তি বিবরণ।